আমরা মানুষেরা একটা ভুল ধারণা নিয়ে থাকি, সবাই না, বাট 70% মানুষই এই ভুল ধারণাটা মনে পোষণ করি। আমরা মনে করি নামাজ বাদ যাচ্ছে, যাক না, কালকে থেকে সব পড়া শুরু করব, আজকের গুলো কালকে একসাথে কাজে পড়ে নেব। সেই ক্ষেত্রে আমি বলবো এই ভিডিওটা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার কাছে কোরআনের সবচেয়ে কষ্টদায়ক আয়াত হলো সূরা কাসাসের এই আয়াতটি। আপনি যাকে ভালোবাসেন ইচ্ছা করলেই তাকে হেদায়েত করতে পারবেন না। আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করে থাকেন। যতবার এই আয়াত এর মর্ম উপলব্ধি করি ততবার চোখে পানি ঝরে। দুনিয়াতে আমরা নিজের আপনজনকে খুব শীঘ্রই ভালোবাসি, হয়তো অনেক সময় নিজের থেকেও কাউকে বেশিই ভালোবাসি ফেলি। তাদের হেদায়েতের জন্য প্রতিনিয়ত দোয়া করি, কিন্তু ফলাফল তাদের হেদায়েত নসিব হয় না। হেদায়েত অনেক দামি নিয়ামত, স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা পক্ষ থেকে আসে। আর দুনিয়াতে হেদায়েত পাওয়া এবং হেদায়েতের পথে টিকে থাকতে পারা পরকালের জন্য নিশ্চয়ই সুসংবাদ বয়ে নিয়ে আসে। এই জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, তিনি যাকে ভালোবাসেন তাকেই হেদায়েত দান করেন, যাকে ইচ্ছা তাকেই হেদায়েত দান করে। সেখানে আমি আপনি কাঁদলেও কি, আহা কত শত আজাহারি, কত বোঝানোর ব্যর্থ চেষ্টা। ভালোবাসার মানুষগুলো যেন বুঝেও দুনিয়াটা ক্ষণিকের, সেখানে সব দিক দিয়ে কেউ পরিপূর্ণ নয়, একদিন মরতে হবে। দুনিয়া নয়, বরং দুনিয়াতে বেঁচে থেকে জান্নাতের চিন্তা করে নফসকে পরাজিত করতে হবে। মন যা চাই তা করা যাবে না, বরং কুরআন হাদিস যেটা বলে সেটাই মানতে হবে, তবেই তো আমরা সফল হব। হে আমার রব, আপনি সবাইকে হেদায়েত দান করুন, আমিন সুম্মা আমিন।